ভাবুন তো, আজ আপনি যে ৮ ঘণ্টা কাজ, সাপ্তাহিক ছুটি, নির্দিষ্ট কর্মঘণ্টা, শ্রমিকের অধিকার, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মস্থল, এসব কথা খুব স্বাভাবিকভাবে শুনছেন। একসময় পৃথিবীতে এগুলোর কোনোটাই ছিল না। মানুষ কাজ করত সূর্য ওঠা থেকে গভীর রাত পর্যন্ত। কারখানার ভেতর ধোঁয়া, শব্দ, দুর্ঘটনা, শিশুশ্রম, অমানবিক পরিবেশ সবকিছু যেন ছিল দৈনন্দিন বাস্তবতা। আর সেই অন্ধকার সময়ই জন্ম নেয় একদিনের ইতিহাস, যেদিন শুধু ক্যালেন্ডারের তারিখ নয়, সংগ্রাম, ত্যাগ আর অধিকার আদায়ের প্রতীক। সেই দিনটি হল মে দিবস, ১ মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস। কিন্তু প্রশ্ন হল, মে দিবস কি, কেন পালন করা হয়, কোথা থেকে শুরু হলো এই ইতিহাস? হে মার্কেট ঘটনা আসলে কি ছিল? কেন ১ মে বিশ্বজুড়ে শ্রমিকদের দিন হিসেবে স্বীকৃতি পেল? আর বাংলাদেশে এই দিন কিভাবে পালন করা হয়? আজ আমরা জানব সেই উত্তাল ইতিহাস, যেন চোখের সামনে এক এক করে খুলে যাচ্ছে সময়ের দরজা। মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস মূলত শ্রমজীবী মানুষের অধিকার, মর্যাদা, ন্যায্য মজুরি এবং মানবিক কর্মপরিবেশের দাবির স্মরণে পালন করা হয়। এটি শুধু ছুটির দিন নয়, এটি পৃথিবীর কোটি কোটি শ্রমিকের সংগ্রামের প্রতীক, যারা ঘাম ঝরিয়ে কারখানা চালায়, রাস্তা বানায়, পোশাক তৈরি করে, ঘর তোলে, খাদ্য উৎপাদন করে, বিদ্যুৎ দেয়, পরিবহন চালায়। সমাজের প্রতিটি চাকা ঘোরানোর পেছনে আছে শ্রমিক শ্রেণী। তাই মে দিবস হল তাদের অবদানকে সম্মান জানানোর দিন। কিন্তু এই ইতিহাস বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে ১৯ শতকের শিল্প বিপ্লবের যুগে। তখন ইউরোপ আর আমেরিকায় দ্রুত কারখানা গড়ে উঠছে, নতুন নতুন যন্ত্র আসছে, উৎপাদন বাড়ছে, ব্যবসায়ীরা ধনী হচ্ছে, কিন্তু শ্রমিকদের অবস্থা ছিল ভয়াবহ। দিনে ১০, ১২, ১৪, কখনো ১৬ ঘণ্টা পর্যন্ত কাজ করানো হতো। বিশ্রাম কম, নিরাপত্তা নেই, মজুরি সামান্য। অনেক জায়গায় নারী ও শিশুদেরও একইভাবে কঠিন কাজে ব্যবহার করা হতো। দুর্ঘটনায় কেউ মারা গেলে বা আহত হলে মালিকের খুব একটা মাথা ব্যথা থাকত না। এমন পরিস্থিতিতে শ্রমিকরা বুঝতে শুরু করল, একা একা কিছু হবে না, একসঙ্গে দাঁড়াতে হবে। শুরু হলো সংগঠন গড়া, ইউনিয়ন তৈরি, আন্দোলন, ধর্মঘট। তাদের বড় দাবিগুলোর মধ্যে অন্যতম ছিল ৮ ঘণ্টা কাজ, ৮ ঘণ্টা বিশ্রাম আর ৮ ঘণ্টা নিজের জীবন। এই দাবিটি পরে বিশ্বজুড়ে বিখ্যাত স্লোগানে পরিণত হয়। ৮ ঘণ্টা কর্মদিবসের দাবির আন্দোলন নানা দেশে চলছিল, তবে যুক্তরাষ্ট্রে এটি তীব্র রূপ নেয়। ১৮৮৪ সালে যুক্তরাষ্ট্রের শ্রমিক সংগঠন ফেডারেশন অফ অর্গানাইজড ট্রেডস অ্যান্ড লেবার ইউনিয়নস ঘোষণা দেয় যে ১৮৮৬ সালের ১ মে থেকে ৮ ঘণ্টার বেশি কাজ করানো যাবে না। অর্থাৎ ১ মেকে তারা একটি নির্দিষ্ট সময়সীমা হিসেবে ঠিক করে দেয়। যদি দাবি না মানা হয় তাহলে আন্দোলন হবে। এই সিদ্ধান্ত শ্রমিকদের মধ্যে আগুনের মতো ছড়িয়ে পড়ে। তারপর এলো ১৮৮৬ সালের ১ মে। যুক্তরাষ্ট্র জুড়ে লাখ লাখ শ্রমিক কাজ বন্ধ করে রাস্তায় নামে। বিভিন্ন হিসেব অনুযায়ী ৩ লাখেরও বেশি শ্রমিক ধর্মঘটে অংশ নেয়। শিকাগো শহর ছিল আন্দোলনের কেন্দ্র। সেখানে হাজার হাজার শ্রমিক মিছিল করে, ব্যানার নিয়ে নামে, বক্তৃতা হয়, স্লোগান ওঠে, আমরা মানুষ, মেশিন নই। শিকাগো কেন কেন্দ্র হয়েছিল? কারণ শহরটি ছিল দ্রুত শিল্পায়িত, আর সেখানে বহু শ্রমিক বাস করত। কারখানায় দীর্ঘ সময় কাজ, কম মজুরি, খারাপ পরিবেশ, সব মিলিয়ে ক্ষোভ জমেছিল। শ্রমিক নেতা, সমাজকর্মী, সংগঠক অনেকে সেখানে সক্রিয় ছিলেন। ফলে ১ মের আন্দোলন শিকাগোতে বিশেষ গুরুত্ব পায়। ১ মের মিছিল মোটামুটি শান্তিপূর্ণ ছিল, কিন্তু পরের দিনগুলোতে উত্তেজনা বাড়তে থাকে। ৩ মে শিকাগোর ম্যাকর্মিক রিপার ওয়ার্কস কারখানার সামনে ধর্মঘটরত শ্রমিকদের সঙ্গে বিরোধ তৈরি হয়। পুলিশ সেখানে গুলি চালায় বলে বহু বর্ণনায় উল্লেখ আছে, এবং কয়েকজন শ্রমিক নিহত হয়। এতে ক্ষোভ আরও বিস্ফোরিত হয়। এই ঘটনার প্রতিবাদে ৪ মে ১৮৮৬ শিকাগোর হে মার্কেট স্কোয়ারে এক সমাবেশ ডাকা হয়। এখান থেকেই ইতিহাসের সেই বিখ্যাত হে মার্কেট ঘটনা বা হে মার্কেট ঘটনা শুরু হয়। সন্ধ্যায় শ্রমিক, সংগঠক, সাধারণ মানুষ জড়ো হয়। শুরুতে সভা শান্তিপূর্ণ ছিল। বক্তারা শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলছিলেন। আবহাওয়া খারাপ হচ্ছিল, বৃষ্টি পড়ছিল, অনেকেই চলে যাচ্ছিল। ঠিক তখন পুলিশ এসে সভা ভাঙতে এগোয়। তারপর হঠাৎ এক অজ্ঞাত ব্যক্তি পুলিশের দিকে বোমা ছুঁড়ে মারে। বিস্ফোরণে এক পুলিশ সদস্য ঘটনাস্থলে নিহত হয়, পরে আরও কয়েকজন মারা যায়।
সঙ্গে সঙ্গে পুলিশ গুলি চালায়। চারিদিকে আতঙ্ক, দৌড়ঝাঁপ, চিৎকার, ধোঁয়া, রক্তাক্ত মানুষ। কতজন সাধারণ মানুষ নিহত হয়েছিল তা নিয়ে বিভিন্ন তথ্য আছে, তবে বহু মানুষ আহত হয়। আজও নিশ্চিতভাবে জানা যায়নি বোমাটি কে ছুঁড়েছিল। হে মার্কেট ঘটনা শুধু একটি সহিংস সংঘর্ষ ছিল না, এটি শ্রমিক আন্দোলনের ইতিহাসে মোড় ঘুরিয়ে দেয়। বিস্ফোরণের পর ব্যাপক ধরপাকড় শুরু হয়। অনেক শ্রমিক নেতা ও আন্দোলনকারীকে গ্রেফতার করা হয়। ৮ জন অরাজকতাবাদী ও শ্রমিক সংগঠককে বিচারের মুখোমুখি করা হয়। অভিযোগ ছিল তারা ষড়যন্ত্র করেছে, কিন্তু পরবর্তীতে বহু ইতিহাসবিদ, আইনজীবী এবং মানবাধিকার কর্মী মনে করেন বিচারটি ছিল পক্ষপাত দুষ্ট এবং যথেষ্ট প্রমাণভিত্তিক ছিল না। শেষ পর্যন্ত কয়েকজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, ৪ জনকে ফাঁসি দেওয়া হয়, একজন কারাগারে আত্মহত্যা করেন, বাকিদের সাজা পরে হ্রাস করা হয় বা ক্ষমা করা হয়। পরবর্তী সময়ে ইলিনয় অঙ্গরাজ্যের গভর্নর জন পিটার অল্টগেল্ড এই মামলার বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে কয়েকজনকে ক্ষমা করেন। এই ঘটনা হে মার্কেটের বিচারকে আরও বিতর্কিত করে তোলে। কিন্তু এখানেই গল্প শেষ হয়নি, বরং এখান থেকেই ১ মে বিশ্ব ইতিহাসে নতুন অর্থ পায়। হে মার্কেটের নিহত ও দণ্ডিত শ্রমিক নেতাদের স্মরণে এবং ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিকে সামনে রেখে ইউরোপের সমাজতান্ত্রিক ও শ্রমিক সংগঠনগুলো ১৮৮৯ সালে প্যারিসে সেকেন্ড ইন্টারন্যাশনালের সম্মেলনে সিদ্ধান্ত নেয় যে ১ মে হবে আন্তর্জাতিক শ্রমিকদের ঐক্য ও দাবির দিন। ১৮৯০ সালের ১ মে বিভিন্ন দেশে প্রথম বড় আকারে এই দিন পালন করা হয়। এরপর ধীরে ধীরে ১ মে বিশ্বজুড়ে শ্রমিক দিবস হিসেবে ছড়িয়ে পড়ে। ইউরোপ, ল্যাটিন আমেরিকা, এশিয়া, আফ্রিকা অসংখ্য দেশে এটি সরকারি ছুটি হয়। মিছিল, সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, শ্রমিক অধিকার নিয়ে আলোচনা সব মিলিয়ে দিনটি আন্তর্জাতিক গুরুত্ব পায়। আজ বহু দেশে ১ মে জাতীয় ছুটির দিন। মজার বিষয় হল যে যুক্তরাষ্ট্রের আন্দোলন থেকে এই দিনের জন্ম, সেখানে পরে সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার লেবার ডে সরকারি ছুটি হিসেবে প্রতিষ্ঠা করা হয়। ইতিহাসবিদরা বলেন মে মাসের ১ তারিখকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা ও শ্রমিক আন্দোলনের তীব্র স্মৃতির কারণে আলাদা তারিখ বেছে নেওয়া হয়েছিল। এখন প্রশ্ন আসে, মে দিবস কি শুধু অতীতের স্মৃতি? না, একদমই নয়। আজও এই দিন সমান গুরুত্বপূর্ণ, কারণ এখনও পৃথিবীর বহু জায়গায় শ্রমিকরা কম মজুরি, অনিরাপদ কর্মস্থল, অতিরিক্ত সময় কাজ, বৈষম্য, চাকরির অনিশ্চয়তা, শিশুশ্রম, নারী শ্রমিকের অধিকারহীনতা এসব সমস্যার মুখোমুখি হন। তাই মে দিবস শুধু ইতিহাস নয়, বর্তমানেরও দাবি। এবার আসি বাংলাদেশের কথায়। বাংলাদেশে মে দিবস অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালন করা হয়। ১ মে সরকারি ছুটি থাকে, বিভিন্ন শ্রমিক সংগঠন, ট্রেড ইউনিয়ন, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নানা কর্মসূচি পালন করে। সকাল থেকেই শহর ও ইলপাঞ্চলে র্যালি, মিছিল, আলোচনা সভা, স্মারক অনুষ্ঠান, শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, সাভার, আশুলি, টঙ্গী সহ ইলপাঞ্চলগুলোতে মে দিবস বিশেষভাবে চোখে পড়ে, কারণ এসব এলাকায় বিপুল সংখ্যক শ্রমিক কারখানায় কাজ করে। পোশাক শিল্প, নির্মাণ খাত, পরিবহন, বন্দর, বিদ্যুৎ, কৃষি, চা বাগান, সেবা খাত সব জায়গার শ্রমিকরা এই দিনে নিজেদের অধিকার নিয়ে কথা বলেন। বাংলাদেশের অর্থনীতিতে শ্রমিকদের ভূমিকা বিশাল, বিশেষ করে তৈরি পোশাক শিল্প দেশের রপ্তানি আয়ের বড় অংশ এনে দেয়। লাখ লাখ শ্রমিক, যাদের বড় অংশ নারী, প্রতিদিন কাজ করে দেশের অর্থনীতিকে এগিয়ে নিচ্ছেন। তাই মে দিবসে তাদের অবদান নতুন করে স্মরণ করা হয়। বাংলাদেশে এই দিনে সাধারণত শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মস্থল, স্বাস্থ্যসেবা, বাসস্থান, সামাজিক নিরাপত্তা, মাতৃত্ব প্রদান, সময়মতো বেতন, শ্রম আইন বাস্তবায়ন, ইউনিয়ন অধিকার এসব বিষয় সামনে আসে। অনেক সময় সরকারের পক্ষ থেকেও শ্রমিক কল্যাণমূলক বার্তা দেওয়া হয়। সংবাদ মাধ্যমে বিশেষ প্রতিবেদন প্রচার হয়। রানা প্লাজা দুর্ঘটনার মতো বড় ট্র্যাজেডির পর বাংলাদেশে কর্মস্থলের নিরাপত্তা নিয়ে সচেতনতা আরও বেড়েছে। ফলে মে দিবস এখন শুধু আনুষ্ঠানিক দিন নয়, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ শ্রম পরিবেশের দাবি তোলার গুরুত্বপূর্ণ সময়। গ্রামাঞ্চলেও দিনটি একেবারে অচেনা নয়। কৃষি শ্রমিক, দিনমজুর, ইটভাটা শ্রমিক, পরিবহন শ্রমিক, হকার, নির্মাণ শ্রমিক সবাই কোনো না কোনোভাবে এই দিনের সঙ্গে যুক্ত, কারণ শ্রমের মূল্য সবার জন্যই সমান গুরুত্বপূর্ণ।
মে দিবস আমাদের শেখায় অধিকার কখনো হঠাৎ হাতে আসে না, এর পেছনে থাকে ত্যাগ, ঐক্য, সংগ্রাম, সংগঠন আর মানুষের সাহস। আজ যদি আপনি কোনো অফিসের নির্দিষ্ট সময় কাজ করেন, যদি ছুটি পান, যদি কর্মক্ষেত্রে নিরাপত্তার কথা ওঠে, যদি অতিরিক্ত কাজের জন্য আলাদা পারিশ্রমিকের কথা শোনেন, তাহলে মনে রাখবেন এগুলোর পেছনে আছে বহু নামহীন মানুষের সংগ্রাম। তাই মে দিবস শুধু শ্রমিকদের দিন নয়, মানব মর্যাদার দিন। এটি মনে করিয়ে দেয় মানুষকে শুধু উৎপাদনের যন্ত্র হিসেবে দেখা যায় না, তার পরিবার আছে, বিশ্রাম আছে, স্বপ্ন আছে, সম্মান আছে। যখনই পয়লা মে আসে, পৃথিবী যেন থেমে একবার বলে, যারা ঘাম দিয়ে সভ্যতা গড়েছে আমরা তোমাদের ভুলিনি, আর আমাদেরও ভুলে গেলে চলবে না। কারণ ভবিষ্যতের ন্যায়সঙ্গত সমাজ গড়তে হলে শ্রমের মর্যাদা দিতে হবে, মানুষের অধিকারকে সম্মান করতে হবে, আর ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে।